আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার সামনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিলেক্ট কোম্পানির BAF391 মডেলের একটা ডিজিটাল মাল্টিমিটার। আমরা প্যানেল বোর্ডে যে মাল্টিমিটারগুলো ব্যবহার করে থাকি, যে ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং হার্টজ মাল্টিফাংশনগুলো দেখার জন্য আমরা যে মিটারগুলো ব্যবহার করে থাকি, আজকে আমি এই মিটারটা কীভাবে কানেকশন দেয় আমি এটা আপনাদের কাছে দেখাবো। এই যে মিটারটা, এটা আমরা আমাদের একটা প্যানেলে বসাইছিলাম। এটা এখন এটা কানেকশনটা অলরেডি দিয়ে দিছি। আমি এখন দেখাবো যে কিভাবে কানেকশনটা দিয়েছিলাম। এই যে মিটারটা আপনারা ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেওয়া আছে L1, L2, L3 এবং হচ্ছে N। এই যে এখানে দেখতে পাচ্ছেন B1, B2, B3। এই B1-এ আমরা এখানে B1-এ একটা ফেজ ব্যবহার করা লাগবে, B2-তে একটা ফেজ এবং কি B3-তে একটা ফেজ ব্যবহার করা লাগবে। আর এখানে যে N দেখতে পাচ্ছেন, এই N-এ আমরা নিউট্রাল ব্যবহার করা লাগবে। আর এই যে এখানে S1 এবং S2 দেখতে পাচ্ছেন, I1, S1, S2। I1 যেটা, এটা হচ্ছে আমার একটা ফেজের সিটি। যদি আমার এটা রেড ফেজ হয় তাহলে রেড ফেজের সিটি কানেকশন হবে S1, S2। এবং I2 যদি আমার ইয়েলো ফেজ হয় তাহলে ইয়েলো ফেজের যে সিটিটা থাকবে ওই সিটির কানেকশন S1, S2তে হবে। এবং I3 এটা হচ্ছে আমার ব্লু ফেজের যে সিটি থাকবে ওই সিটিটা কানেকশন হবে S1, S2। এই যে নিচে আপনারা কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এই যে কানেক্টর আর হচ্ছে এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কানেকশন দিয়ে দিয়েছিলাম আর কি। আমাদের কাছে অন্য কালার তার না থাকাতে আমরা সবগুলোই লাল তার দিয়ে দিয়েছিলাম। আর এই যে এই যে মিটারটার উপরে দেখতে পাচ্ছেন L এবং N। এখানে আপনারা 220 ভোল্টের লাইন দেওয়া লাগবে, একটা ফেজ এবং একটা নিউট্রাল দেওয়া লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন।